হ্যালো বন্ধুরা, নানান ব্যঞ্জনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ ছোট মাছের একটা চচ্চড়ি বানিয়ে দেখাবো। এখানে আমি লোকাল ছোট মাছ নিয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে লবণ টবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে কিন্তু বাটির মধ্যে কোনো জল নেই, এটা একটা শেড পড়েছে আর কি। দেখো উনানটার মধ্যে একটু রেড কালারের শেড পড়েছে, থালের মধ্যে পড়েছে, ওটা কিন্তু কোনো জল টল না। এখন এর মধ্যে এরকম কুচি করে রাখা একটা বেগুন ছোট্ট, সেটা দিয়েছি। দিয়ে এখন এর মধ্যে লবণ, কালো জিরা আর হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম। আর এটা একটু পেস্ট করে নিয়েছি, দুটো পেঁয়াজ। আর এখানে 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর দুটো পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা। আর এখন এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি টমেটোগুলোর বীজগুলো ফেলে দিয়েছি। ভালো করে মাখিয়ে নিয়ে এখন এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দেব। এখন এর মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। আর একটু সরষের তেল দিয়েছি পরে। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। এটা বেশিক্ষণ না, 10 মিনিটের মতো। এখন কড়াইতে তেল, 10 মিনিট পরে আমি কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে মিশিয়ে রাখা মাছটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। আর কিছুই দেব না, এইভাবেই মাছটা এখন একটু আঁচটা বাড়ানো আছে, পরে আঁচটা কমিয়ে দিয়ে এইভাবেই আস্তে আস্তে মাছটা হবে। এখন বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দেবো, সামান্য জল দেবো, কারণ তেল আছে এর মধ্যে অনেকটা। সামান্য জল দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢেকে দেব, আঁচটা কম করে ঢেকে দেব। ঢেকে দিলাম। কিছুক্ষণ ঢাকার পরে একটু উঠিয়ে নিয়ে দেখছি মাছটা কেমন আছে। জলটা অনেকটা শুকিয়ে গেছে, মাছের থেকে অনেকটা জল বেরিয়েছে এবং মাছটা সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কিছুটা ধনেপাতা দিয়ে ঢেকে দেব। বন্ধুরা, তোমরা যেখানেই থাকো না কেন, প্লিজ আমার সঙ্গে নতুনভাবে একটু পরিচয় করো আর এবং কমেন্টস করবে, তাহলে খুবই ভালো লাগবে। আর পুরাতন বন্ধুরা তো আমার সবসময় পাশে আছেই, সবসময় খুবই ভালোবাসে। এভাবে আমার মাছ রান্নাটা প্রায় হয়ে গেছে। এর মধ্যে আরেকটু ধনেপাতা দিয়ে এখন আমি এটাকে নামিয়ে নেব। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। নমস্কার।